গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজার ব্লগ নিয়ে। আমার তো ভালোই লাগে না, সারাদিনটা ভালোই লাগে না যতক্ষণ না তোমাদের কাছে ভিডিও পাঠাতে পারি। তো এখন তো গরম পড়েছে, ভালোই গরম পড়েছে। তো কালকে আমার হাজব্যান্ড বাজার থেকে না এঁচোড় এনেছে। এঁচোড়টা খুবই কচি, তো দেখলাম কেটে একদম মানে স্মুথলি কেটে যাচ্ছে। তো আজকে ভাবছি একটু এঁচোড়ের তরকারি করব আলু দিয়ে, নিরামিষভাবে অবশ্যই, কারণ আজকে সোমবার, আমি নিরামিষ খাই। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সবজির গাড়ি যাচ্ছে, দেখো দেখো সবজির গাড়ি যাচ্ছে, দেখেছ? সকাল সকাল কি ভালো লাগে না? ঝকঝকে রোদ উঠেছে, কি জামা কাপড় সব বাইরে মেলে দিয়েছি। ঘড়িতে কটা বাজে? 10:30 মতো প্রায় বাজে। আজকে না এটা পরিষ্কার করব, নোংরা ধরেছে, দেখো এই দেখো ধুলো ধরেছে। রান্নাঘরে যাওয়া যাক এবার, ঝটপট লেগে পড়ি। চলো রান্নাঘরে যাওয়া যাক, দেখি বানাই এখন। দেখো বন্ধুরা, আজকে আমি এঁচোড়ের কারি করব। তার জন্য দেখো এঁচোড়গুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু এগুলো কচি এঁচোড় একদম, সেহেতু আমি আর সিদ্ধ করিনি, কেননা যখন আমি রান্না করবো তাতে অলরেডি সিদ্ধ হয়ে যাবে। 7টা লঙ্কা দিয়েছি মশলা করবার জন্য, জিরে নিয়েছি আস্ত, টমেটো নিয়েছি, এগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। তার সাথে আলু নিয়েছি একটুখানি ফ্রাই করবার জন্য। দেখো রান্নার জন্য নুন, হলুদ আর সামান্য চিনি নিয়েছি। একদম ঘরোয়া উপায়ে করছি, আমি গরম মশলা বা ঘি ইউজ করব না, আমি নিরামিষভাবে করছি। তোমরা যারা এগুলো ইনক্লুড করতে চাও তারা করতে পারো। তেল এখন গরম হচ্ছে, এবার এগুলো ভাজবো। এই দেখো গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হয়ে গেছে। বন্ধুরা আমি এখন ভাজছি এগুলোকে ভালোভাবে। এই দেখো আমি এইভাবে ভেজেছি লাল লাল করে, বেশি ভেজে না কিন্তু পুড়ে যাবে তাহলে। এখন একটু তেজপাতা দেব, বন্ধুরা একটু জিরেও দিচ্ছি আস্ত। আমি শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি না, কেন যেহেতু আমি খাই না, যারা খান তারা দিতে পারেন। বন্ধুরা এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষাবো যতক্ষণ এখান থেকে তেল বেরোবে। দেন আমি নুন, হলুদ, মিষ্টি অ্যাড করব। বন্ধুরা এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর স্বাদ মতো মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপর এগুলো সব এর মধ্যে দিয়ে একটু জল দেবো। এটা দেওয়ার পর যারা মনে করবেন ঘি আর গরম মশলা দেবেন তারা দিতে পারেন। আমার কাছে এখন ঘি আর গরম মশলা অ্যাভেলেবেল না, তাই দিইনি, নাহলে আমিও দিতাম। দেখো বন্ধুরা মশলা বেশ ভালো করে কষতে শুরু করে দিয়েছে, ভালো তেলও বেরোচ্ছে। এবার এগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেবো সব। এই দেখো ফাঁকা থালা, ঠিক আছে? এই যে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। দেখো মশলার সাথে কীভাবে মাখিয়ে দিয়েছি সবগুলোকে। এবার এই দেখো আন্দাজ মতো জল একটু একটু করে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে 10-15 মিনিট সেদ্ধ করতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা আগে থেকে জল দিয়ে সেদ্ধ না করেও এ দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? এঁচোড়গুলো আমার এঁচোড় কারি কমপ্লিট, লাল লাল। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো। ভালো লেগে থাকে তো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। তোমাদের শুভকামনা এবং পাশে থাকা আমার একান্ত প্রয়োজন, নাহলে আমি এগোতে পারবো না। দেখো আজকে বন্ধুরা বাড়িতে এঁচোড় কারি করেছি, ঝাল ঝাল টক টক লাল লাল। এই দেখো পুরো মাংসের মতো, নিরামিষ। চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তো প্রতিবারের মতো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো।